অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি খুব বেশি সময় নেব না। আমি আসলে অনেক লম্বা ট্রাভেল করে এসেছি, প্রায় 21 ঘন্টা ট্রাভেল করেছি। আপনারা সবাই জানবেন যে আমার মার ক্যান্সার 4 স্টেজের চিকিৎসা চলছে ইন্ডিয়ার চেন্নাই অ্যাপোলোতে। চিকিৎসার এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পরে উনিও চলে যাবেন। তো আমার মাই আমাকে বললেন যে উনি উনি বুঝতে পেরেছেন যে আমি বেশ কয়েকদিন ধরে নিউ ইয়র্কের এই ঘটনাগুলো ফলো করছি সবখানে। তো মাই আমাকে বললেন যে তুমি নিউ ইয়র্কে যাও, এবং উনি পুশ করলেন। ফলে আমার নিজেরও ইচ্ছা এবং আমার মার ইচ্ছা দুটো মিলেই আমার কাছে মনে হয়েছে যে এই প্রোগ্রাম মিস করা যাবে না। আমি যদি এত দূরের থেকে এই ধরনের একটা সিচুয়েশনে আসতে পারি, তাহলে আমার মনে হয় যুক্তরাষ্ট্রে সবাই যে কোনো কিছু ভুলে, আমি জানি না এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, আসা উচিত এবং কালকে একটা বড় ধরনের শোডাউন আমাদের দেখানো উচিত। এটা হচ্ছে আগামীকালকের এই প্রোগ্রাম। আর দ্বিতীয় যে অংশটা আমি বলতে চাই, আমি যখন গত বছর এলাম এখানে, আমার মনে আছে 27শে সেপ্টেম্বরে আমি এখানে এসেছিলাম। পৃথিবীর ইতিহাসে এই যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, একই টাইপের ঘটনা পৃথিবীর অন্য দেশে ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, কারণ সেখানে সেই এলিমেন্টসগুলো খুবই স্ট্রংলি বিদ্যমান। বাংলাদেশে এই পুরো ঘটনাটাকে এতদিন ধরে বিপ্লব এবং গণ অভ্যুত্থান বলা হয়েছে। আপনারা যদি ইতিহাসের বইয়ে একটু খোঁজ করেন তাহলে মনে রাখবেন যে এই ধরনের ঘটনা পৃথিবীর অন্য জায়গাতে যেখানে ঘটেছে, তাদেরকে এই ঘটনার 100 বছর, 200 বছর, 50 বছর বা খুবই রিসেন্টলি অ্যারাব স্প্রিং এর পরেও সেটাকে বিপ্লবী বলছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে 1 বছরের মাথাতে এখানে বলা হচ্ছে এটি একটি মেটিকুলাস, এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কিছুই বলতে হয় নাই। যারা ঘটনাটা ঘটিয়েছে তারাই বলেছে এটি একটি মেটিকুলাস প্ল্যান, এবং সাধারণ মানুষ জঙ্গি বলছে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যেভাবে কর্নার্ড হয়েছি গত 1 বছরে, আমাদের আসলে বলার তেমন ভাষা ছিল না। সাধারণ মানুষ গত মাত্র 12 মাসের মাথায় এদেরকে চাঁদাবাজ হিসেবে পেয়েছে, এদেরকে চোর, টোকাই এবং এদেরকে একটা জঙ্গি হিসেবে পেয়েছে। পৃথিবীর ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা এরকম ভাবে টার্ন নেয় না। আপনারা যদি শব্দ শুনতে পান বা মানুষের প্রতিধ্বনির আওয়াজ শুনতে পান, তাহলে আমি নিশ্চিত আপনারা এই যুক্তরাষ্ট্রে বসেই শুনেছেন, আগেই ভালো ছিলাম। এবং এটি যে শুধুমাত্র শুনেছেন তা না, বাংলাদেশের মানুষগুলো এখন, আপনাদেরকে খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ নামে একটা পাকিস্তানি মঞ্চ করা হয়েছে বাংলাদেশে। সেই ইনকিলাব মঞ্চের যে ছেলেটি আছে, যে আমরা বলি ওকে